হ্যাঁ, সেসব আগাম পরিস্থিতির ঝামেলা যেন না পোহাতে হয় সেজন্য আমি তোমাকে এবং জয়ীদাকে জানিয়েছি, ক্ষমাও চেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। তুমি কেমন আছো সোনালি? আমি আছি আর কি। সোনালি, তুমি কি মজনু আর রহনাকে বলতে পারবে? না, আমি পারবো না। তুমি যখন বিয়ে করতে পারছো তখন নিজের মেয়ে এবং তার জামাইয়ের সামনে দাঁড়ানোর সাহসও তোমার থাকা উচিত। আমি রাখছি। দেরি হলো কেন? সব দোকান ঘুরে ঘুরে তো এগুলো কিনতে হলো। ফার্স্ট এইড বক্স। মামাজি একটা কথা ছিল তো। আচ্ছা ধরো সাধারণ কাটাছেঁড়া ট্রিটমেন্টের জিনিস তো এখানে আছে, কিন্তু ধরো দা দিয়ে কেউ কুপিয়ে দিল, হাতুড়ি দিয়ে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিল, সেটা দিয়ে তো এগুলো কোনো কাজ করবে না। তাই তো, কথা তো মন্দ বলস নাই। তাছাড়া পঙ্গু হাসপাতালও তো অনেক দূরে। আচ্ছা এখন কি করা যায় বলতো? বাদ দিই মামাজি, কি দরকার সেদে সেদে মার খেতে যাওয়ার। লোকটা হচ্ছে একটা মাস্তান, আর সেই মাস্তানের কাছে আমরা তার বোনের বিয়ের সম্বন্ধ নিয়ে যাচ্ছি একটা বুড়ো হাবড়া লোকের জন্য। পিটিয়ে ছাতু ছাতু করে দেবে বাবাজি। কেউ কি সেদে সেদে মার খেতে যায় বলো? এই তো ভয় পেয়ে গেলি। জানা রাস্তায় তো অনেকেই হাঁটে, কিন্তু বড় কিছু করতে হলে অজানা রাস্তায় হাঁটতে হয়। কি ব্যাপার মামাজি, সকাল সকাল ফিলোসফি কপচাচ্ছ? তুমি তো ফিলোসফি কপচাও না। এখন থেকে কপসাবো, ফিলোসফি কপসাবো, বাণী দিব। কেন? কারণ কি, এখন আমরা ধনী হয়ে যাইতেছি, আর ধনী লোকেরা কি করে, বাণী দেয়, অন্যদের শিখায়। এখন আমরা বাণী দিব, মানুষ সেগুলিকে কোট করবে। আর যদি বড় লোক না হতে পারি তাহলে আর কি, আগের মতো ফকিন্নি থাকবো, মানুষে বাণী দিব, আমরা শুনবো। আচ্ছা বাদ দে, একটা সিএনজির ব্যবস্থা করে। কি বলো এইসব মামাজি? আমরা কি সিএনজি চড়া লোক? এই গরিবের মতো কথা বলো কি জন্য? হ্যাঁ, আমাদের এত টাকা হইতে যাইতেছে, আর কয়দিন পর তো আমরা পাজেরো জিপে চড়বো, আন্দরবন বান্দরবন সুন্দরবনে ঘুরে বেড়াবো। এখন থেকে ওই সিএনজিতে চড়ে প্র্যাকটিস করতে হইব না? মামাজি আইডিয়া। কিসের আইডিয়া? একটা সিএনজি না ডেকে একটা অ্যাম্বুলেন্স ডাকি। থাপ্পড় দেখছস? অ্যাম্বুলেন্স কেন? আমি কি অসুস্থ রোগী? ডেঙ্গু হয়েছে আমার? একটা অ্যাম্বুলেন্স ডাকলে আরামায়েশ করে যাওয়াও যাবে, আবার ঘটনাস্থলে যদি পিটটিটা একটু বেশি পরিমাণ হয়ে যায়, সেই অ্যাম্বুলেন্স করে দ্রুত হসপিটালে ফিরে যাব। গুড, ভেরি গুড। তোর মাথায় বুদ্ধি খেলছে। হ্যাঁ, সাব্বাস ভাইগনা, তুই আমার ভাইগনা। থ্যাংক ইউ মামাজি। চল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি। চলো। ওঠ ওঠ ওঠ। আরে এদিক দিয়ে যাবো। এদিকে কেন? আচ্ছা, আমি বাবাকে এই বিষয়টা নিয়ে কিভাবে বলবো বলো তো? আমি কি বলবো? তোমার বাবা তুমি কিভাবে কি বলবে সেটা তুমি ভালো জানো। আরে তুমি একটু বুদ্ধি দাও না। আরে বললাম তো বাবা, আমি জানি না। তুমি না আমার স্বামী? হ্যাঁ, আমি তোমার স্বামী, তোমার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমার, কিন্তু তোমাকে বুদ্ধি দেওয়া তো আমার কাজ না। আর আমি এরকম কসম খেয়ে তোমাকে বিয়ে করিনি। কি? হ্যাঁ, ঠিকই বলেছি। মেয়েদের মাথায় এমনিতে অনেক বুদ্ধি, সেজন্য মেয়েদের বুদ্ধি দেওয়ার কোনো দরকার নেই। কারণ বুদ্ধি দিলে পরে হয় তারা সেই বুদ্ধিটা গ্রহণ করবে না, আর তা না হলে পরে সেটা যে কাজের সেটা বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করবো, সত্যি করে বলছি আমি বিশ্বাস করবো। বলো। সত্যি? হ্যাঁ। তাহলে শোনো, আগ বাড়িয়ে তোমার বাবাকে কিচ্ছু বলার দরকার নেই। বিষয়টা যদি সিরিয়াস কিছু হয়ে থাকে তাহলে উনি নিজেই আমাদেরকে বলবেন। আর আর যদি না বলেন?
না বললে বুঝে নিতে হবে যে তোমার বান্ধবী তোমার সাথে ফান করেছে, মানে তোমার বাবার ব্যাপারে কথা বলে তোমাকে মানে বিপদে ফেলতে চেয়েছে, টেনশনে রেখেছে। আর যদি সত্যি হয়? আরে বাবা বললাম তো, সত্যি হলে তো তোমার বাবাই আমাদেরকে বলবে। উফ, বিরক্ত হচ্ছ কেন? ঠিক আছে, আমি কথা দিলাম, আমি একবারই বাবাকে কিচ্ছু বলবো না, তোমার কথা মতো চলবে। সত্যি তো? হ্যাঁ। Good. জানো, আমার পেটগুলো অস্থির লাগছে। আরে বাবা খুব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তো তোমরা কেমন আছো? জি ভালো। তো ট্যুর ভালো ছিল? জি ভালো। তো তোমরা না বলেছিলে আর 2 দিন বাড়াবে, চলে আসলে কেন? না মানে আপনাদের কথা খুব মনে পড়ছিল তো সেই জন্য। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। হানিমুনে গিয়ে বাবা মার কথা মনে করতে নেই। কিরে না, তুই কথা বলছিস না কেন? কি হয়েছে? কি হয়েছে না? কিভাবে তাকিয়ে আছিস কেন? বাবা, তুমি কি সত্যি বিয়ে করছো? ও বস। স্যার, একটা আর্টিকেল লিখেছি। সাবজেক্ট কি? ইফটিজিং। ইফটিজিং? তোমার না বুড়া মানুষের ভীমরতি নিয়ে লেখার কথা? স্যার, ওটা আপনি সিরিয়াসলি নিয়েছেন? আমি তো এমনি আপনাকে বলেছিলাম। আমাকে অপমান করার জন্য? হ্যাঁ, আমি অপমান কিছুটা হয়েছি, তবে ভেবে দেখলাম যে এই সমস্ত বিষয় রিপোর্ট করলে কিন্তু মন্দ হয় না। তুমি এই ভীমরতির সংজ্ঞা, ভীমরতির প্রকার, ভীমরতির উৎপত্তিস্থল এইগুলো নিয়ে যদি একটা নিউজ করো সত্যি সত্যি, দেখবো যে ভালোই হিট করবে। স্যার, এই আর্টিকেলটা আমি অনেক খাটাখাটনি করে কষ্ট করে লিখেছি, একটু দেখবেন স্যার প্লিজ। এই সমস্ত সামাজিক ইস্যু নিয়ে তো চলবে না। তোমাকে কি বললাম সেদিন মিটিংয়ে, আর কি তার আউট? হ্যাঁ, তোমাকে সোজা বাংলায় বলি, এই সমস্ত অনলাইন পত্রিকায় আমরা যেগুলো লিখি এগুলো আলতু ফালতু নিউজ দিতে, আলতু ফালতু। স্যার, আলতু ফালতু নিউজ আমি লিখতে পারবো না, আপনি অন্য কাউকে দিয়ে লিখিয়ে নেবেন। তুমি আমার মুখের উপর না করে দিলা? আচ্ছা ঠিক আছে, তোমার রিপোর্ট আমি CANCELL ক্যান্সেল করে দিলাম। তো স্যার দেখেন, আপনি ছুঁড়ে ফেলে দেন আর উপরে ক্যান্সেল লেখেন। ওসব আজে বাজে ফালতু সাবজেক্ট নিয়ে আমি লিখতে পারবো না, আপনি অন্য কাউকে দিয়ে লিখে নেবেন। সরি। তোমার আর কোনো রিপোর্ট লিখতে হবে না। এখন থেকে রিপোর্ট কে লিখবে জানো? জাহেদ, জাহেদ, তুমি তো বিএ পর্যন্ত পড়েছো, 2nd ইয়ার পর্যন্ত পড়েছো। আর জাহিদ কত দূর পড়েছে জানো? ম্যাট্রিক ফেল। এখন থেকে জাহিদ রিপোর্ট লিখবে, আর তুমি সেই রিপোর্ট কম্পোজ করবা। যদি পোষায় তোমার তাহলে থাকবা, আর নাহলে নাই। যাও। হয় যাই যাবো, যাই কোথায় ছিলে? আমি তো যে চা বানাচ্ছি। আজকের থেকে তোরা চা বানাতে হবে না, যা। এটা কি বলবেন স্যার? আমি তো কোনো ঝামেলা করি না স্যার, আমার চাকরি নিয়ে এরকম টান দিচ্ছেন কেন স্যার? আরে গাধা, আমি তোকে প্রমোশন দিলাম, তুই এখন থেকে রিপোর্টার। আমি রিপোর্টার? আগে কিছু আইডিয়া বের করবি, গরম গরম আইডিয়া, ওই যে কে কিভাবে বিয়ে করছে, কে পরকিয়া করে, এইগুলা। যা, এখন থেকে তুই রিপোর্ট লিখে নিয়ে আসবি, আর সেই রিপোর্ট কম্পোজ করবে। যদি পোষায়, যদি ভালো লাগে, যদি পারে তাহলে থাকবে, আর নাহলে নাই। গুড বাই। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, 1 গ্লাস পানি আর সুন্দর করে 1 কাপ চা বানাই নিয়ে যা। এটা কি বললেন স্যার? আপনি আমার প্রমোশন দিলেন, আমি একজন রিপোর্টার স্যার। আমি আগে 2-1টা ভালো খবর দে, তারপর দেখা যাবে। তার আগ পর্যন্ত যেই পদে আছিস সেই পদে থাকবি। যা, তাতে যা।
আপনাকে যে কিভাবে কথাটা বলি বাবা, আসলে অহনা না মানে সব ফালতু কথাবার্তা বলে। মানে ওর কোন এক বান্ধবী নাকি ওকে মোবাইলে টেক্সট করেছে যে আপনি নাকি বিয়ে করছেন। মানে হয় না যে বান্ধবীরা তো অনেক সময় ফান টান করার জন্য এগুলো করে, আমিও ভেবেছিলাম তাই, কিন্তু সে বিষয়টা সিরিয়াসলি নিয়েছে এবং আমি এত করে বোঝালাম, তারপরে হুট করে মানে আমাদের হানিমুনের সমস্ত প্ল্যান বাতিল করে চলে এলো। আমি আরো বোঝালাম যে আপনি নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, এক সপ্তাহ হয়নি, আপনি কিভাবে বিয়ে করবেন, তাই না? করবে। অহনাকে খবরটা যে দিয়েছে সে ভুল খবর দেয়নি। বাবা, হ্যাঁ, আমি বিয়ে করছি। হিলারিকে? হ্যাঁ। এই অহনা, বিষয়টা আমি তোমাদেরকে অন্যভাবে গুছিয়ে বলতে চেয়েছিলাম, সেজন্য লোকও ঠিক করেছিলাম। জয়িতা এবং তোমার মাকে আমি জানিয়েছি। জয়িতা আর আমার মা জানে? জানে। ভেবেছিলাম তোমার মা আমাকে সাহায্য করবেন, আমার জন্য একটা সাউন্ড গ্রাউন্ড তৈরি করবেন, কিন্তু উনি রাজি হননি। আমি ভেবে পাচ্ছি না হিলারি কেন এতবার মানা করা সত্ত্বেও ওকে বলে দিল। আমার মনে হয় অহনার কাছে যাওয়া উচিত। হ্যাঁ, যাও যাও, কি না কি করে ফেলে। যাও। যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই। বলো। আপনি বিয়ে করলে আমাদের যে কিছু যায় আসে না তা কিন্তু নয়, অবশ্যই আমাদের যায় আসে, কিন্তু একটা কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা চাকরি বাকরি করে তারপর অহনাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আপনি কিন্তু সেই সময় দেননি। আপনি তাড়াহুড়ো করে আমাকে বাধ্য করেছেন বিয়ে করতে। আমি মনে করেছিলাম আপনার জীবন মরণের সত্যি কোনো সমস্যা হয়েছে সেই জন্যে, কিন্তু এখন দেখছি আপনার জীবন মরণের কোনো সমস্যা নয়। আপনি তড়িঘড়ি করে আমাদেরকে বিয়ে দিয়েছেন আপনি নিজে বিয়ে করার জন্যে। কাজটা আপনি ঠিক করেননি। অবশ্যই জীবন মরণ সমস্যা মজনু, জীবন মরণ সমস্যা। ম্যাডাম, থাক, আমার সাথে নাটক করার দরকার নেই। আমি জানি আপনারা কারা। বসেন। আকমল আমাকে বলেছে। জি। আপনাদেরকে একটা অ্যাম্বুলেন্স থেকে নামতে দেখলাম। জি। কি অসুস্থ নাকি কেউ? মানে আসলে আপনি হয়েছে কি, আপনি তো সবই জানেন, আপনার কাছে গোপন করার কিছু নেই। আমরা তো এসেছি আপনার সঙ্গে আকমল আঙ্কেলের বিয়ের সম্বন্ধ করার জন্য। আকমলকে আঙ্কেল বলছেন কেন? ভাইয়া বলেন, বলেন ভাইয়া। আকমল আঙ্কেলকে কি আমরা ভাইয়া বলবো? বলবি বলবি, 1000 বার বলবি। উনি বলতেছেন না বলার জন্য। জি জি, আকমল ভাইয়া, আকমল ভাইয়া। গুড। এখন অ্যাম্বুলেন্সটা কেন এনেছেন সেটা বলেন। ওই যে আকমল ভাইয়া বয়স্ক লোক, ওনার সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধে এসেছি তো। আপনার ভাই তো মাশাল্লাহ মাঠটার খাওয়ার আমাদের সমূহ সম্ভাবনা আছে, এই জন্যই প্রিকশন হিসেবে অ্যাম্বুলেন্স সাথে করে নিয়ে এসেছি। জানতে পারলাম আপনার ভাই বিরাট মাস্তান প্রকৃতির, তাই ওই নিজেদের সেফটির জন্য অ্যাম্বুলেন্স। খবরদার, খবরদার যদি আমার ভাইকে আপনারা মাস্তান বলেছেন, একদম খুন করে ফেলবো কিন্তু। তখন আর অ্যাম্বুলেন্স দিয়ে কাজ হবে না, সোজা মসজিদ থেকে খাটিয়ে আনতে হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমি ভাইকে পাঠাচ্ছি। আকমল তো বললো যে তোমরা কাজের মানুষ, দেখি তোমরা ভাইয়াকে কিভাবে ম্যানেজ করতে পারো। দেখে তো মনে হচ্ছে জেল হাজত থেকে কেবল ছাড়া পেয়েছে, গুন্ডা বদমাশ টাইপের কিছু হবে। মামাজি, এটা কি ধরনের অভ্যর্থনা হলো? আমাদেরকে দেখে
জেল ফেরত আসামি মনে হচ্ছে। চেহারা কিছু কিছু চেহারা থেকে ভদ্রলোকের হয় না, তোর চেহারা হচ্ছে সেই রকম, সেই জন্য। আমাকে বলেনি, সাথে তোমাকেও বলেছে। তাতে কি মানে কিছু কিছু কথা আছে না যে ওয়াটার প্রুফ, তারপরে ফায়ার প্রুফ, আমি হচ্ছে ওই ইনসাল্ট প্রুফ। আমাকে সব বললে আমার কিছুই হয় না। মানে বিষয়টা হচ্ছে যে এই মেয়েটা একটু পাগলি কিসিমের, তা নাহলে একটা 60 বছরের বৃদ্ধকে বিয়ে করার জন্য এরকম পাগল হয়ে যায় নাকি? মানে আসলে আমি এসব ভাবছি না, আমি ভাবছি ওর ভাইকে কিভাবে ম্যানেজ করব। মানে যে রকমের মানুষ বললাম না, মানে আমি তো মানে খুবই ভয় পাচ্ছি, মানে টেনশন। ইনসাল্ট প্রুফের মধ্যে যদি ভয় প্রুফ হবো কেন? তাহলে আসতে তো দেরি করছে কেন? দুনিয়ার মানুষ তো অন্যরকম, আলাদা তো ভালো। কে তোমরা? আমরা জানি আমার নাম ফারুক, আমার নাম অপর্ণা, ববিতা, ফারুক, অপু। কি চাও? হ্যাঁ, আমরা আমরা কি চাই? ঘটক, ঘটক আমরা। ঘটক? হ্যাঁ। কার জন্য? মানে আপনার জন্য পাত্রীর সন্ধান আনছি আনছি আনছি। আমার জন্য? হ্যাঁ, হ্যালো হিলারি, বল। এই হ্যালো, এই ওরা এসেছে। আচ্ছা, তুমি শিওর তো যে ওরা ভাইয়াকে ম্যানেজ করতে পারবে? ওরা জানুলো মানুষকে যে কোনোভাবে মুগ্ধ এবং ম্যানেজ করার ক্ষমতা তারা রাখে। আর তাছাড়া ওরা খুব লোভী মানুষ, বুঝলে, একেবারে জান দিয়ে দেবে।